পটুয়াখালীর শেরি বাংলা নৌঘাঁটিতে চলছে নবীন নাবিক 2025 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে আজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর 417 জন নাবিক প্রবেশ করবেন তাদের এই বাহিনীতে। দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়ে তারা আজকে লাল সবুজ পতাকা হাতে শপথ নিয়ে তারা এই বাহিনীতে প্রবেশ করছেন। আমরা দেখেছি সকাল 10টা বাজতি বাদ্যর তালে তালে প্রবেশ করেছেন প্যারেড গ্রাউন্ডে। এখানে যে নাবিকরা আপনারা দেখতে পাচ্ছি, এই নাবিকরাই কিন্তু আগামীর বিশাল বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই প্রত্যাশা করা হচ্ছে। এইখানে 18 প্লাটুন নবীন নাবিক আজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে প্রবেশ করবেন এবং আজকে তারা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তাদেরকে উপদেশমূলক বক্তব্য দিবেন এবং নাজমুল হাসান এই নবীন নাবিকদেরকে শপথ পড়াবেন। এই শপথের মাধ্যমে তারা বাংলাদেশের জন্য আত্মনিয়োগ করবেন, সেটি কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত প্রতি বছর 2বার নবীন নাবিক প্রবেশ করে থাকে বাংলাদেশ নৌবাহিনীতে। এবারও 2025 বি ব্যাচের আজকে 417 জন 18 প্লাটুন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে প্রবেশ করছেন। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তার বক্তব্যের মাধ্যমে নৌবাহিনীর যে নবীন সদস্যরা তারা আসলে বাংলাদেশ নৌবাহিনীতে নিজেদের জীবন উৎসর্গ করবে, সেটি কিন্তু আসলে বলা হচ্ছে। এখানে নবীন নাবিকদের মধ্যে যারা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তাদের হাতে পুরস্কারও তুলে দিবেন নৌবাহিনী প্রধান। আমরা আজকে দেখেছি যে আসলে এই নৌবাহিনীর যে নবীন নাবিকরা তারা কিন্তু উজ্জীবিত হয়েছেন। মূলত নৌবাহিনীর যে স্লোগান শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই যে স্লোগান, এই স্লোগানে উজ্জীবিত হয়ে আজকের নবীন নাবিকরা তাদের নৌবাহিনীতে প্রবেশ করেছেন এবং তারা দেশের জন্য নিজের জীবন আত্মনিয়োগ করবেন, সেটি কিন্তু প্রত্যাশা সবার। তো এতটুকুই ছিল পটুয়াখালীর শেরেবাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড থেকে। আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।